এই যে গোটা রেঞ্জটা এখান থেকে ওয়ার স্টার্ট হয়েছিল। ক্যাপ্টেন বিক্রম বাত্রা হাওয়া দিচ্ছে, তুমুল হাওয়া দিচ্ছে। গাইস আমরা সবাই লুডো খেলছি। সরি, একদম উপরেরটা 40 কিলোমিটার অবধি যায়। আমরা এখন নেমেছি কার্গিল এসে গেছি, কিন্তু কার্গিলের হোটেলে পৌঁছইনি এখনো। তো আমরা এই হোটেলটায় খাবো, মানে বানাবো, মানে বানিয়েছে নিজে। আর ভিউটা দেখে নাও, কোথায় খাবো দেখে নাও, পিছনটাও দেখে নাও, ভাত খেয়ে নেবে। এই যে আমাদের এখানে রান্না হচ্ছে, এই যে এখানে সব রান্না হচ্ছে, ম্যারিনেট করে ফ্রাই করে এখানে খালি এসে গরম করে কারিটা বানিয়ে নেয়। আর এই ভিউতে আমরা খাবো, এইরকম আউটডোরে বসে খাবো, কিংবা ইনডোরেও আছে জায়গা। আর ঠিক এই ভিউতে খাবো। Look at this. See? আর হাওয়া, আর এই পাহাড়টা পুরো ন্যাড়া। এটা আমাদের একটা গাড়ি, ওটা আমাদের একটা গাড়ি ট্রাভেলার। এর জায়গা দাঁড়িয়ে আছে, এটা বনিয়া। হাওয়া দিচ্ছে, তুমুল হাওয়া দিচ্ছে, মানে এখানটা খোলা তো। আর আমরা না কামানের আওয়াজ পেয়েছি, মাঝে মাঝে আওয়াজ পাচ্ছি। ওরা নিশ্চয়ই প্র্যাকটিস করে বা কিছু, মানে কামান রাখা ছিল, আমরা দেখলাম ধোঁয়া হচ্ছে কামান থেকে। প্রচন্ড গাইস, পুরো উড়ে যাওয়ার মতন। আর আমাদের ভিউ দেখো, প্রচন্ড ঠান্ডা। আমাদের ওখানে বাটারফ্লাই ভাজা হচ্ছে, ঠান্ডা নেই বাট হাড় কাঁপানো হাওয়া। আজকে আমরা খেলাম ভাত, শুক্তো, পেঁয়াজ দিয়ে ডাল, এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু পোস্ত, সবজি ফ্রাই, এরপরে আসবে তারপরে চাটনি, তোপসে ফ্রাই আছে গাইস, আলু পোস্ত আছে, ডাল আছে, শুক্তো খেলাম, ডিম আছে, প্লাস পমফ্রেট মাছও আছে। Drasse, which is most probably the coldest village. Wow, the location. Drasse Kulam, guys. So beautiful. আমরা এখন কার্গিল ওয়ার মেমোরিয়ালে, অ্যাকচুয়ালি এটা দ্রাস ওয়ার মেমোরিয়াল। আমরা এখন দ্রাস ওয়ার মেমোরিয়ালে আছি। ওয়াও। আর আমরা একটা জিনিস দেখাবো, এটা মানে আমার ইয়ে হচ্ছে, মানে একদম এই তো
এই যে ইনি, যার জন্য শেরশাহ সিনেমাটা হয়েছে, বিক্রম বাত্রা, ক্যাপ্টেন বিক্রম বাত্রা। ইয়েস, যিনি কার্গিল ওয়ারের ক্যাপ্টেন্সি করেছিলেন আর লাস্টে মারা গেছিলেন। এটা আমাদের হোটেল। এটা আমাদের রুম। ডাবল বেড। এখানে আয়না আছে। আর এটা হচ্ছে কার্গিলের ভিউ। আমাদের রুম থেকে ভিউ। ওখানে ওয়ার মেমোরিয়াল আছে, ওখানে ফ্ল্যাগও দেখতে পাওয়া যায়। বনিয়ার আজকে হচ্ছে ফ্যাব্রিনার রুটি তরকা। ওর বিশাল ভালোবাসে, তোমাকেও তুলে দিয়েছি। না, এটা আমাদের হোটেলের ইন্টেরিয়র। লেটস গো। এই এত অল্টিটিউডে এসো যে এরা ঘুরে পাচ্ছি, আমার ভাগ্য ভালো ভাই। খাচ্ছে না? আরে ও খাচ্ছে না। এটা হচ্ছে আমরা দ্রাস আর কার্গিলের মধ্যে আছি, মানে বিচো বিচ। আর আমরা এখন যাচ্ছি ওয়ার মেমোরিয়াল আবার ভিজিট করতে। এটা আমাদের মন ভরেনি কাল। তো ওয়ার মেমোরিয়ালে ব্যাগ অ্যালাউ করে না, ব্যাগ বাড়িতে রেখে যাবে আর নিজের আইডি প্রুফ নিয়ে যাবেন। আর কাল এখানে ঝড় বৃষ্টি হয়েছে, সামান্য, ঝড় খুব বেশি হয়েছে, বৃষ্টিটা কম হয়েছে। ওই জন্য এই যে এই পাহাড়গুলোয় ফ্রেশ বরফ পড়েছে। দুদিন আগে আমাদের রিসেপশনিস্টটা বলছিল, দুদিন আগেই এখানে প্রায় এতটা মতন বরফ ছিল, গাড়ির উপরে বরফ ছিল। দুদিন আগে, আমরা দুদিন আগে এলেই পেতাম, কিন্তু খ্যার আমরা এখন এসছি। অসাধারণ। আমরা এখন ওয়ার মেমোরিয়ালে ঢুকবো, আবার দেখা। আবার এসেছি ওয়ার মেমোরিয়ালে। ঠিক আছে, এটা হচ্ছে সফেদ। এই পামেলা কাকিমা, এই মিশনটার নাম কি ছিল? সফেদ সাগর মিশনে এয়ারফোর্সের
স্মরণে এটা বানানো হয়েছে। 2013 এটা এস্টাবলিশ করা হয়েছে। আর এই যে গানটা, মেশিন গানটা, এইটার থেকে প্রায় 2,50,000 এটা এরকম 40টা ইউজ করা হয়েছিল কার্গিল ওয়ারে। আর এটা হচ্ছে হেলিপ্যাড। এটা 40 কিলোমিটার দূর অবধি তোপ যেতে পারে। আর স্পেশাল অকেশনে এখানে হেলিকপ্টার ল্যান্ড করায়। আর এই যে গোটা রেঞ্জটা, এখান থেকে ওয়ার স্টার্ট হয়েছিল। আর এটা 150 কিলোমিটার অবধি ওয়ার হয়েছিল। আর ওইখানে একটা হিল আছে যেটা কাল আমরা দেখে গেছি, সেইটা এখন ভিজিবল নয়, সেটাকে বলে টাইগার হিল। তার পাশে আছে রাইনো হিল, ওই একটা হর্ন টাইপের এরম টাইপের আছে। আর ওইখানে ক্যাপ্টেন বিক্রম বাত্রা মারা গেছিলেন বলে ওই টপটার নাম দেওয়া হয়েছে বাত্রা টপ। আর এই যে রাস্তাটা, তার রাস্তাটাকে বিজয় পথ বলে, গোটা রাস্তাটাকে। আর আমাদের আর্মিগুলো গাইড করে দিচ্ছেন। আর এইখানে না 1.5 ঘন্টার ভিডিও হয়। আর পুরো কার্গিলের, যেমন অটল বিহারী বাজপেয়ীজিকে দেখায়, কার্গিলের হিস্ট্রিটাকে দেখায়। আর এই যে সামনের রাস্তাটা, এখানে প্রায় একটা জাতীয় পতাকা আছে। আর সামনে এই যে আগুনটা, সেইটা সব সময় জ্বলে আমাদের বীর জওয়ানদের স্মৃতিতে। আর এইখানের ফলকে আমাদের 154 জন বললো মারা গেছিল কার্গিল ওয়ারে, তাদের নাম এবং তাদের লেখা আছে। আর ওই দিকে যেই ফলকগুলো, এগুলো কার্গিল ওয়ারের যারা মারা গেছে তাদের না, কিন্তু 1947 থেকে আজ অবধি যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে এটা বানানো হয়েছে। দিস ইজ দ্য হিস্ট্রি, যেটা আমাদের বোঝানো হয়েছে, সবটাই বললাম। এইটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল, যেখানে এনিমিদের যত ওয়েপেন রক্ষা করা গেছিল, ভাঙা, ওইগুলো অ্যাকচুয়াল জিনিসগুলো রাখা আছে। আর এনিমি বলে তাদের অস্ত্রগুলো উল্টো রাখা আছে, আপসাইড লবসাইডেড করে, যাদের ওদেরটা আমরা ডিমিং করতে পারি, আর আমাদেরগুলো সোজা আছে। এটাই হচ্ছে হিস্ট্রি। আর ওখানে না লাস্ট লেটার্স আছে, সব জায়গার ফটো আছে, ডেমনস্ট্রেট করা আছে, ম্যাপস। অ্যান্ড যে পাহাড়গুলোতে বাংকার বসছিল, সেই সব জিনিসগুলো ওখানে রাখা আছে। ওখানে ফটোগ্রাফি অ্যালাউ না, কিন্তু লাস্ট লেটারগুলো পড়ে মানে না চোখ দিয়ে জল বেরোতে বাধ্য। একজন নিজের ওয়াইফকে লিখেছেন, বিক্রম বাত্রা নিজের বাবা মাকে লিখেছেন লাস্ট লেটার। অ্যান্ড মানে আমি এখন বলতে পারবো না, আমি বলতে কেঁদে ফেলবো। কিন্তু 1947 থেকে আজ অব্দি কার্গিলের এখানে মারা গেছে যুদ্ধেই, তাদের সবার ফলক আছে। এই জায়গাটা মানে মন ভারাক্রান্ত হবে। মুক্তি তো এর নাম হয়ে গেল। এরা কার্গিল যুদ্ধে মারা যায়নি এনারা। চল। আর এদিকে একদম উপরেরটা 40 কিলোমিটার অবধি যায়, আর এটা 11 কিলোমিটার। এটা 11 কিলোমিটার। আগে 40 কিলোমিটার অবধি যায়, সেটা 40টা ইউজ হয়েছিল। সেটা দিয়ে 2,50,000 বোমা হয়। এখানে দাঁড়া না, আমার একটা ফটো।
এটাকে বিজয় পথ বলে। পুরো রাস্তাটাকে ওরা এই রাস্তা অব্দি চলে এসেছিল হাইজ্যাক করতে। আমরা ওই পাহাড় থেকে অবজার্ভ করতাম এদের শীতকালে, আর এখান থেকেই 40 কিলোমিটারের বোমা বর্ষণ। আমাদের বাড়ি যেতে হবে। আর এইখানে মোট 20টা ফ্ল্যাগস লাগানো আছে, ছোট ছোট। এইখানে মোট 20টা ফ্ল্যাগস, এন্ড ওই ফ্ল্যাগটা 100 কিলোমিটার্স 100 মিটার্সে। আর নিচে যে 19টা ফ্ল্যাগস লাগানো আছে ওগুলো রিজিয়নের ফ্ল্যাগ, যেমন জাট রিজিয়ন, বিহার রিজিয়ন, গাড়ওয়াল রিজিয়ন। আমাদের বাবা ডাকছে আমাদের। আমরা দি রয়্যাল হোটেলে ছিলাম, এবার আমরা বেরোচ্ছি। এই যে গোটা যে রেঞ্জটা না, এটাকে টোরলিং রেঞ্জ বলে। কার্গিল ওয়ার এখানে হয়েছিল, আর আমাদের হোটেলটা এর পুরো সামনে ছিল। এই যে এটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল, যেখানে আমরা 2বার এসে ঘুরে গেছি। আর যদি না এসে থাকো, প্লিজ ভিজিট দিস প্লেস, ইউ উইল বি অ্যামেজড। যাচ্ছি লেক, প্যাংগাং লেক না, লেক। গাইস আমরা সবাই লুডো খেলছি, সরি আমি কি বলছি, লুডো বলছি। গাইস আমরা সবাই লুডো খেলছি। এই টাইপের একটা ভিউ এর সামনে। আমাদের দর্শক, এই দর্শকের নাম বল। এও দর্শক, এই যে দর্শক। ওকে খেলবো। এই কেমন লাগছে এই ন্যাচারাল বেসিনে হাত ধুয়ে? থাক আর বললাম না, হাতটা এরম করতে হচ্ছে। এইরে পড়েই যাচ্ছে। বাবা এইখানে আমরা সবাই খেতে বসেছিলাম, যতজন আছে। এটা হচ্ছে অ্যাকশন রাস্তা, কার্গিল থেকে লে যাচ্ছি। আজকে আমাদের মেনু ছিল ডাল, আলু ফুলকপির তরকারি, ভাত। বলে দেখি কি ছিল। ছিল ভাত, ডাল, ফুলকপির তরকারি, আর চিংড়ি মাছের মালাইকারি, তারপরে ওদিকে ভেটকি ভাপা আর চাটনি। আর চাটনি। আর Yes. ফ্রিজে জল রাখলে এত ঠান্ডা হয় না। তুই ধর। আর দাঁতটা আমার টকে গেল। বন্ধ। ওঠ। আমরা যেখানে খেতে বসেছি ওর সামনে, আমরা যেখানে খেতে বসেছি ওর ঠিক সামনে ন্যাচারাল কার ওয়াশ। এরকম আমরা অনেক দেখেছি, ঠিক আছে? এরকম আমরা ন্যাচারাল কার ওয়াশ করে এখানে।
গাইজ এখন বৃষ্টি পড়ছে, মারাত্মক ঠান্ডা, মারাত্মক। এন্ড গাইজ বৃষ্টি পড়ছে, মারাত্মক ঠান্ডা গাইজ, মারাত্মক ঠান্ডা। হাত পুরো জমে আছে, না এখনো জমে আছে, হাত জমে আছে। এর থেকে কম ঠান্ডা পড়বে কিন্তু শুধুমাত্র বৃষ্টি না, সেটা বৃষ্টি হচ্ছে, স্নোফল। স্নোফল না, হ্যাঁ, কে বুঝতে পারবে কে? গাইস আবার বলছে দেখো হচ্ছে গাইস,